এই দেশটার মধ্যে কি হয়েছে, এই যে ভাই যতক্ষণ বললেন, এরকম যদি উনি ফজর পর্যন্ত বলতেন তাও শেষ হইতো না। ঠিক কিনা বলেন? শুধু উনি না, এই যে আপনারা যারা বসে আছেন, হাসিনা এমন একটা সাবজেক্ট যে এই ব্যাপারে বয়ান সবার মুখস্থ। কথা বলে না কেন? হাসিনার ব্যাপারে বলার জন্য কোনো বই পড়তে হবে না, কোরআন হাদিস পড়তে হবে না, গবেষণা করতে হবে না, কিচ্ছু করতে হবে না। সে এক জীবন্ত ফেরাউন। তার ব্যাপারে সবাই বলতে পারবে। এখানে যারা আছেন একদম প্রথম সারি থেকে একদম শেষ পর্যন্ত একটা বাচ্চাকে বলেন, ও ওর ব্যাপারে বলতে পারবে। এইরকম ভালো ভালো কাজ করছে। সুতরাং তার ব্যাপারে বলে তো শেষ হবে না, এগুলোর রাজ সাক্ষী আপনারা নিজেই। আমরা এখন চাচ্ছি যে আমরা কোরআন সুন্নাহ অনুযায়ী আমাদের জীবনকে সুন্দর করে গঠন করব, এবং পৃথিবীর সমস্ত জালেমরা যেন স্বৈরাচারী হাসিনা থেকে শিক্ষা গ্রহণ করে। আল্লাহ তাআলা সকলকে হেদায়েত দান করুন। জোরে বলুন আমিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহ ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ঐতিহ্যবাহী গাজীপুর জেলার অন্তর্গত টঙ্গী পশ্চিম তিলারগাতি ২৭ হাজী এম এ গনি উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে আয়োজিত তিলারগাতি গ্রামবাসীর উদ্যোগে প্রথম বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলের শেষ অধিবেশনের সম্মানিত সভাপতি হযরত মাওলানা মোহাম্মদ হেলাল উদ্দিন সাহেব, ইমাম ও খতিব তিলারগাতি কেন্দ্রীয় জামে মসজিদ, মোহতারাম সভাপতির নেক হায়াত আল্লাহ তাআলা দারাজ করেন। আজকের ওয়াজ মাহফিলের সম্মানিত প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা ও শিক্ষাবন্ধু আলহাজ হাসান উদ্দিন সরকার, সাবেক এমপি, জেলা পরিষদ চেয়ারম্যান, অর্ধ শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা এবং নির্বাহী কমিটির সদস্য, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। মোহতারাম হাসান উদ্দিন সরকারকে আল্লাহ তাআলা ইসলামের জন্য, দেশের জন্য, দশের জন্য কবুল করেন।
আল্লাহ তাআলা তার নেক হায়াত দারাজ করে। এছাড়াও আমন্ত্রিত বিশেষ অতিথিবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, অত্র এলাকা এবং পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা দিন দরদি, ইমানদার, পরহেজগার, মুত্তাকি মুসলিম ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমাদের সকলের শ্রদ্ধা ভাজন পর্দানিশীল মা এবং বোনেরা। অপারেটর ভাই, এই পাশ থেকে কোনো আওয়াজ নাই, বাম পাশ থেকে মাইক আছে, আওয়াজ দেন তো। এই সাইডে কোনো আওয়াজ পাচ্ছি না তারা। হ্যাঁ, বক্স আছে? এই পাশে কোনো বক্স টক্স আছে? মাইকটার আওয়াজ দেন। এক কানে আওয়াজ আসলে এক সাইডে আওয়াজ, এটা একটু বিরক্তকর, কথা বলা তো পেইন হবে মাথার মধ্যে একটু পরে। আওয়াজ দিলে দুই পাশে হবে, না হলে এক পাশে হবে না। বক্স দিতে হয় দুই পাশ থেকে, ঠিক না? এটা নিয়ম, দুই পাশ থেকে বক্স দিতে হয়। স্টেজে ছোট কিছু বক্স দিলে বক্তার জন্য সুবিধা হয়। কি পয়সা কম দিছে? ইশারায় বুঝাইছে বেশি দেয় নাই। নতুন নতুন করছে তো, নতুন ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ, ভবিষ্যতে বেশি দিবে ইনশাল্লাহ। ঠিক কি বলেন? এই যে দেখছেন প্রথম বার্ষিক ওয়াজ মাহফিল, একটু ত্রুটি বিচ্ছুতি হবে, ইনশাল্লাহ ভবিষ্যতে বাড়াই দেবে। এরপরে আপনারা একটু সেটিংটা ঠিক করে দিয়ে তাহলে খুশি হয়ে কিছু হাদিয়া বাড়াই দেবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই দেখছেন মাশাআল্লাহ, এবার আমাদের ইয়াং জেনারেশন তারা বলতেছে হুজুর আমরা দেব। দেখছেন কত আগ্রহ, এরাই তো হাসিনারে তাড়াইছে দেশ থেকে। যারা হাসিনাকে তাড়াইতে পারে তারা পৃথিবীতে পারবে না এমন কোনো কাজ নাই, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক তাদের ইমানি শক্তিকে আরো বৃদ্ধি করে দেন, জোরে বলেন আমিন। আমি আসলে শারীরিকভাবে সপ্তাহখানেক ধরে খুব অসুস্থ ছিলাম এবং আল্লাহর খাস রহমতে আগের চেয়ে গত ৩-৪ দিনের তুলনায় আজকে অনেকটা সুস্থ আছে আলহামদুলিল্লাহ। একেবারে প্রচন্ড ঠান্ডায় কফ জমে গেছিল মুখে। আপনারা দোয়া করবেন আল্লাহ পাক যেন শিফা দান করেন। আসলে আপনারা আমার খুব কাছের মানুষ, খুব নিকটের মানুষ, আমার পরিবারের সদস্য বললে ভুল হবে না, গাজীপুরের মানুষ। গাজীপুরে আমি ছোট থেকে বড় হয়েছি, পড়াশোনা করেছি, ঢাকাতে পড়াশোনা করেছি। কর্মসংস্থানের দীর্ঘ জার্নি গাজীপুরে আমার হয়েছে। অনেক সংগ্রাম, রাজপথে মিছিল, মিটিং, স্বৈরাচারের আমলে কোরআন সুন্নাহর বিরুদ্ধে যারাই পদক্ষেপ গ্রহণ করেছে, নাস্তিক বিরোধী মিছিল, মোদী বিরোধী আন্দোলন সব করেছি, রাজপথে ঝাঁপিয়ে পড়েছি। বিনিময়ে জেল খেটেছি, জরিমানা দিয়েছি, এলাকা ছেড়েছি, মসজিদ ছেড়েছি, বাড়ি ছেড়েছি। ওরা আমাদেরকে বাড়িতেও থাকতে দেয় না, ওরা আমাদেরকে মসজিদে নামাজ পড়তে দেয় না, ওরা আমাদেরকে এলাকায় থাকতে দেয় না। আর ওয়াজে উঠে আমরা ওদের কিছু বললে ওদের গায়ে আগুন লাগে, হুজুর আমাদের বিরুদ্ধে এত বলে কেন? ওরা যা করেছে এটা আগামী 16 বছর বললেও শেষ হবে। কথা ঠিক নেবে, ঠিক বলে? ওরা বিগত 16 বছরে যা করেছে এর রিয়াকশন যদি 16 বছরেও মানুষ বলে শেষ হবে না। এদেশের মানুষ তো কম বলে, ধৈর্যশীল মানুষ। আল্লাহ তাআলা এই দেশের মানুষদেরকে আরো মহান হওয়ার তৌফিক দান করেন, তাদের মনকে আল্লাহ আরো বড় বানায় দেন, জোরে করে আমিন। প্রিয় ভাইরা, আজকে যে স্বাধীনভাবে কথা বলার পরিবেশ পেয়েছে, আপনারা খুশি না বেজার? কম না বেশি? হৃদয়ের সবটুকুন ভালোবাসা উজাড় করে শ্রদ্ধা জড়িত কণ্ঠে মহান মুনিবের শেখানো ভাষায় শুকরিয়া আদায় করছি। জবান ছেড়ে দিয়ে সকলে একযোগে বলছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আল্লাহ তাআলা আজকের ওয়াজ মাহফিলকে কবুল করেন। তিলারগাতি গ্রামবাসীকে আল্লাহ তাআলা মাফ করে দেন। অত্র এলাকার সমস্ত মুর্দেগানের কবর আযাব আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত বন্ধ করে দিন। কাল হাসরের কঠিন ময়দানে এই আয়োজন আল্লাহ তাআলা আমাদের সকলের নাজাতের জারিয়া হিসেবে কবুল করেন। যারা অর্থ করি খরচ করেছেন, টাকা পয়সা ব্যয় করেছেন, শ্রম দিয়েছেন, ঘাম ঝরিয়েছেন, আজকের এই মাহফিলের ওসিলা করে আল্লাহ সকলকে মাফ করে দেন।
তাদের জানে, মালে, ইজ্জতে, সম্মানে আল্লাহ ভরপুর বারাকা দান করেন। সর্বোপরি কোরআনের নূর দিয়ে আল্লাহ পাক আমাদের অন্তরগুলোকে আলোকিত বানায় দেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষদেরকে দায়িত্বশীল করেছেন, আত্মিকভাবে মানুষদেরকে পরিশুদ্ধ করেছেন কোরআনের মাধ্যমে। আল্লাহ পাক কোরআন সম্পর্কে বলেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আলিফ লাম রা অর্থ কি? আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিক, এর অর্থ আল্লাহ পাকই ভালো জানেন। কিতাবুন এমন একটা কিতাব, আনজালনাহু ইলাইকা হে রাসূল আপনার উপর নাযিল করেছি, লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, যাতে করে আপনি এই কোরআন দিয়ে মানুষদেরকে অন্ধকার থেকে আলোর পথে বের করে নিয়ে আসতে পারেন। কোরআন দিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৎকালীন যুগের অন্ধকারে ডুবে থাকা মানুষদেরকে এমন ভাবে আলোকিত বানালেন, তারা পৃথিবীর সমস্ত মানুষের জন্য আইডল এবং আইকন হয়ে গেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী তাদের ব্যাপারে অকুণ্ঠ চিত্তে বললেন, আসহাবি কান নুজুম, আমার সাহাবীরা আসমানের নক্ষত্র সমতুল্য। ফাবি আইয়িহিম ইকতাদাইতুম ইহতাদাইতুম, এদের যে কারো অনুসরণ করলে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা প্রিয় ভাইরা, ওয়াজ মাহফিলে কোরআন শরীফের কোনো বিধিবিধান যদি বক্তা কোরআন থেকে বলে, এটা হাসি মুখে মানতে আমাদের কোনো অসুবিধা আছে? বিধান যদি হয় আল্লাহ, বিধান যদি হয় আল্লাহ রসুলের, পদ্ধতি যদি হয় আল্লাহর দেখানো, সিস্টেম যদি হয় আল্লাহর নবীর দেখানো, তাহলে সেটা আমাদেরকে মেনে নিতে আমাদের কোনো আপত্তি আছে? আপত্তি থাকার কথাও নয়। যার আপত্তি থাকে তার ইমানি দুর্বলতা আছে, ঠিক কিনা বলেন? আর কোরআনে সূরা আহজাবের 36 নম্বর আয়াতে এই বিষয়টা আল্লাহ একদম পরিষ্কার বলে দিয়েছেন। আল্লাহ পাক বলেন, ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরা আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ দাল্লা দালালান মুবিনা। সূরা আহজাবের 36 নম্বর আয়াতে আল্লাহ পাকের স্পষ্ট ঘোষণা, ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরা, আমি আল্লাহ এবং আমার রাসূল যদি কোনো ব্যাপারে কোনো সিদ্ধান্ত দিয়ে ফেলে, কোনো রায় দিয়ে ফেলে, কোনো ফয়সালা দিয়ে ফেলে, তাহলে ওয়ামা কানা লিল মুমিনিন ওয়ালা মুমিনাতিন, পৃথিবীর কোনো ঈমানদার নারী পুরুষের অধিকার থাকে না আমি আল্লাহ এবং আমার রাসূলের সিদ্ধান্তের মধ্যে হস্তক্ষেপ করে। আল্লাহর সিদ্ধান্তে, রাসূলের সিদ্ধান্তে হস্তক্ষেপ করার কোনো অধিকার কি ভাই আমাদের আছে? আমরা কে যে আল্লাহর সিদ্ধান্তে হস্তক্ষেপ করব? ঠিক কিনা বলেন? আমরা কে? আমি আমার রাসূলের সিদ্ধান্তে হস্তক্ষেপ করব? আমি কে? আল্লাহ পাক বলেন, ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু, যদি আমি আল্লাহ এবং আমার রাসূলের সিদ্ধান্তকে অমান্য করে, ফাকাদ দাল্লা দালালান মুবিনা, সেই ব্যক্তি সুস্পষ্ট গোমরা হয়ে যাবে। আল্লাহর সিদ্ধান্ত কিভাবে মানতে হয় দেখেন। আল্লাহর হাবিবের একজন সাহাবী, নাম তার জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, কালো মানুষ ছিলেন, খাটো মানুষ ছিলেন, টাকা পয়সা ছিল না, কিন্তু তাকওয়া এবং পরহেজগারি তার উজ্জ্বল দৃষ্টান্ত ছিলেন তিনি। যার দরুন আল্লাহর নবী তার ব্যাপারে বলেছেন, জুলাইবিব, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুলাইবিবের। কি দামি কথা না এটা? একটা রাজনীতিবিদ যদি কেউ বলে যে ও আমার, খালেদা জিয়া যদি বলে যে বিএনপি নেতা বক্তব্য দিয়ে গেল যে ও আমার লোক, কি কথাটার ওজন আছে না ভাই? রাসূল বলেন জুলাইবিব আমার, আমি রাসূল জুলাইবিবের। সুবহানাল্লাহ। অথচ এই লোকটার না আছে কোনো টাকা পয়সা, না আছে চেহারা, কিচ্ছু নাই, কিন্তু তাকওয়ার উজ্জ্বল দৃষ্টান্ত। একদিন হুজুরের সামনে তিনি আসলেন, এসে বলেন, হে আল্লাহ রাসূল, আমি যদি মারা যাই আর আল্লাহ যদি আমাকে জান্নাত দেন,
তো আল্লাহ কি আমাকে জান্নাতে হুর দেবে? তিনি জানতে চাচ্ছেন। এই কথার পেছনে একটা গুপ্ত প্রশ্ন আছে, রহস্যজনিত প্রশ্ন এটা। হুর তো আল্লাহ সকলকে দেবে, তো জুলাইবি আলাদা করে কেন বললেন যে আল্লাহ কি আমাকে হুর দিবে নাকি? আল্লাহ নবী তার প্রশ্নের মধ্যে, তার এই প্রশ্নের ভিতরে তার মনের অবস্থা বুঝতে পারলেন। হুজুর জুলাইবিবকে বললেন, হাল্লা তাতাজাওয়াজিয়া জুলাইবিব, ও জুলাইবিব তুমি বিবাহ করো না কেন? জুলাইবিব বললেন, নবীজি আমার মতো ব্যক্তিকে কে বিবাহ করবে? না আছে আমার টাকা পয়সা, না আছে চেহারা, না আছে বংশ মর্যাদা, কোনো কিছুই তো আমার নাই। এটাই তিনি মনে করেছিলেন, যেহেতু দুনিয়াতে কেউ আমাকে পছন্দ করে না, তো জান্নাতে গেলে কি হুরের আমাকে পছন্দ করবে নাকি? এটা তিনি মনের মধ্যে দুঃখ নিয়ে রসুলকে প্রশ্ন করেছে, হে রসুল, হে আল্লাহর নবী, আল্লাহ কি আমাকে হুর দেবে? হুজুর বুঝতে পেরেছেন মনে ভাবটা কি। হুজুর জিজ্ঞেস করলেন, হাল্লা তাতাজাওয়াজ, বিবাহ করো না কেন তুমি, করো নাকি? জুলাইবিব বলেন, হে রসুল, আমার আছেটা কি, আমাকে বিবাহ করবে কে? একদিক থেকে গায়ের রং কালো, একদিক থেকে টাকা পয়সা নাই, আরেক দিক থেকে বংশ খুব উঁচু বংশ নয়, কোন দিক থেকে কেউ আমাকে সাপোর্ট দেয় না। আল্লাহ নবী এবার জুলাইবিবের দায়িত্ব গ্রহণ করলেন। জুলাইবিবকে বিবাহ করাবার জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চতুর্দিক থেকে পাত্রী তালাশ করা শুরু করলেন। খোঁজখবর নিয়ে শুনতে পেলেন একজন আনসারী সাহাবীর ঘরে বিবাহ উপযুক্ত সুন্দরী একটি মেয়ে আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনসারী সাহাবীকে ডাকলেন, ডেকে বললেন, সাহাবী, তোমার ঘরে বিবাহ উপযুক্ত মেয়ে আছে? বলে, হ্যাঁ আছে। বিবাহ দিতে চাও? জি দিতে চাই। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার মেয়ের জন্য বিবাহের পয়গাম দিলাম। সাহাবী তো আনন্দে আত্মহারা হয়ে গেছে, আল্লাহর নবী আমার মেয়ের বিবাহের প্রস্তাব দিয়েছে, এর থেকে পরম সৌভাগ্য আমার জন্য আর কি হতে পারে। হুজুর বললেন, সাহাবীরা, বিবাহের পয়গাম পাঠিয়েছি তবে আমার জন্য নয়, পয়গাম দিয়েছি আমার সাথী, আমার সাহাবী জুলাইবিবের জন্য। জুলাইবিবের নামটা শুনে আনসারী সাহাবীর মনটা খারাপ হয়ে গেল, কারণ জুলাইবিব সম্পর্কে তিনি আগে থেকে অবগত আছেন। কালো মানুষ, সম্পদশালী মানুষ নন তিনি। মনে মনে ভাবলেন, আমাদের মেয়ে দেখতে এত সুন্দরী, এত সুন্দরী একটা মেয়ের জন্য এরকম একটা পাত্র নবীজি সিলেক্ট করলেন, কিন্তু আবার মুখের উপর হুজুরকে না বলবেন সে সাহস তো নাই। বললেন, ইয়া রাসূলুল্লাহ, যদি আপনি আমাকে সুযোগ দেন, ঘরে গিয়ে মেয়ের সাথে, মেয়ের মায়ের সাথে বিষয়টা একটু পরামর্শ করে নেই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, অবশ্যই পরামর্শ করবে, কারণ বিবাহের ক্ষেত্রে মেয়ের পছন্দ অপছন্দের গুরুত্ব ইসলামে সবচাইতে বেশি। আল্লাহু আকবার। আমার দেশের মায়েরা বোনেরা, তারা ইসলামের অধিকার সম্পর্কে জানে না। তারা মনে করে ইসলাম তাদেরকে বন্দী করেছে। ইসলামে মেয়েদের হকের মাসালাগুলো জানতো মেয়েরা, পৃথিবীর সব তন্ত্র মন্ত্র বাদ দিয়া ইসলামের অধিকার আদায়ের জন্য রাজপথে নেমে মহিলারা মিছিল করত। ইসলামে মা বোনদের এত অধিকার দেওয়া হয়েছে, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবী বললেন, মেয়ের সাথে পরামর্শ করে আসো। এবার তিনি ঘরে গেলেন, মনে মনে ভাবলেন যে ছেলেটি আমারই পছন্দ না, সেই বিষয় নিয়ে তো মেয়ের সাথে পরামর্শ করার কোনো দরকার নাই। মেয়েকে আড়ালে রেখে মেয়ের মায়ের সাথে একান্তে তিনি আলাপ করতেছিলেন যে, শোনো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের মেয়ের জন্য বিবাহের পয়গাম পাঠিয়েছে। এই কথা শুনে আনসারী সাহাবীর স্ত্রী, মেয়ের মা, সেও খুশি হয়ে গেছে। হুজুর প্রস্তাব দিয়েছে, বড় একটা ব্যাপার না, এটা সৌভাগ্যের ব্যাপার। তিনি বলেন, শোনো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রস্তাব দিয়েছে, নিজের জন্য দেন নাই, দিয়েছেন তার সাহাবী জুলাইবিবের জন্য। জুলাইবিবের বিবরণ সামনে তুলে ধরলেন। এটা শুনে মেয়ের মার মনটা খারাপ হয়ে গেছে। এখন বাবাও পছন্দ করছে না পাত্রকে, মাও পছন্দ করছে না। এখন এই প্রস্তাবটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে প্রত্যাখ্যান যে করবে, সাহসও পাচ্ছে না। তারা মনে মনে ভাবলেন, ঠিক আছে, যাই হোক না কেন, লজ্জা শরম ভেঙে, যেহেতু পছন্দ নয় বলতে তো হবে, যেহেতু রসুল দায়িত্ব দিয়েছে, তিনি সিদ্ধান্ত নিলেন গোপনে চুপচাপ করে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়া প্রস্তাবটা প্রত্যাখ্যান করে দিয়ে আসবে। প্রস্তাব প্রত্যাখ্যান করার নিমিত্তে ঘর থেকে বের হচ্ছে, বাবা ঘর থেকে বের হয়ে যাচ্ছে। এমন সময় পেছন দিক থেকে মেয়েটি তার বাবাকে ডাক দিয়ে বলছেন, আব্বা যান, দাঁড়ান, কোথায় যান? কার প্রস্তাব আপনি প্রত্যাখ্যান করতে যাচ্ছেন? এতক্ষণ পর্যন্ত মায়ের সাথে যে বিষয় নিয়ে আপনি আলোকপাত করেছেন, কথোপকথন করেছেন, পর্দার আড়ালে দাঁড়িয়ে আমি সব কথা শুনে নিয়েছি। আপনি কোরআন শরীফের আয়াত পড়েন নাই? সূরা আহজাবে আল্লাহ কি বলেছেন?
আল্লাহ বলেছেন ওয়া মাইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু, যেই ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের সিদ্ধান্তকে অমান্য করে ফাকাদ দাল্লা দালালাম মুবিনা, সেই ব্যক্তি সুস্পষ্ট গোমরা হয়ে যায়। আপনি তো বিভ্রান্ত হয়ে যাবেন। খবরদার নবীর কাছে গিয়ে প্রস্তাব প্রত্যাখ্যান করবেন না। আমি সব শুনেছি। আল্লাহর হাবিবের সামনে গিয়ে বলবেন, নবীজি আমাদের মেয়ের জন্য যে পাত্রকে আপনি সিলেক্ট করেছিলেন, আমার মেয়ে হাসি মুখে আপনার প্রস্তাব মেনে নিয়েছে। সাহাবায়ে কেরাম আল্লাহ এবং আল্লাহ রাসূলের সিদ্ধান্তকে এইভাবে গ্রহণ করতেন। আমাদের মতো না, যেটা আমাদের পছন্দ হয় আমরা মানি, যেটা পছন্দ হয় না ওটা আমরা মানি না। ঠিক কিনা জোরে বলেন? এদেশে মুসলমানদের সবচেয়ে বড় সমস্যা এই জায়গায়। মুসলমানরা ইসলাম মানে যেটা পছন্দ হয়, যেটা পছন্দ হয় না ওটা আর মানে না। যেমন উদাহরণস্বরূপ বলা যায়, দাড়ি রাখার আমলটা অনেক যুবকের পছন্দ না, মুসলমান। ঠিক নেবে ঠিক। অথচ এখানে স্টেজে অনেক আলেমরা আছে, ফিকহের কিতাবে দাড়ি সম্পর্কে কি আসছে জিজ্ঞেস করবেন। পৃথিবীর সমস্ত ফাকিহরা এই ব্যাপারে একমত, দাড়ি রাখা ওয়াজিব। ঠিক কিনা বলেন? এটা শুধু সুন্নাহ নয়, এটা দাড়ি রাখা ওয়াজিব। কিন্তু এই ব্যাপারে দেখেন কত উদাসীন আমরা, গাফেল। আমার মায়েদের জন্য পর্দা করা সুন্নত না ফরজ, এই ব্যাপারে দেখেন আমরা কতটা উদাসীন। অনেক লোক আছে মসজিদে নামাজ পড়ে কিন্তু ঘরের বউরে পর্দা করায় না। নামাজ পড়ে, হজও করে, উমরাও করে, মেয়েকে বিশ্ববিদ্যালয়ে পাঠিয়ে দিয়েছে জিন্সের প্যান্ট পরাইয়া। বাস্তবতা আছে না নাই জন্য বলে? হাদি সাহেবের মেয়ে বিশ্ববিদ্যালয়ে গিয়েছে জিন্সের প্যান্ট পরে। হাদি সাহেব মেয়ে বিবাহ দিচ্ছে, ঢাকা থেকে শিল্পী নিয়ে আসছে, গায়ে হলুদের অনুষ্ঠানে নাচাবে দোল। বাস্তবতা নাই বাংলাদেশে? গায়ে হলুদের অনুষ্ঠান ধুমধাম করে সাউন্ড বক্স বাজাচ্ছে, প্রভাবশালী প্রতাপশালী, আপনি কিচ্ছু বলতে পারবেন না। হাতটাকে মসজিদ কমিটির সভাপতি, সেক্রেটারি, এগুলো নামাজও পড়ে না ঠিক মতো। সভাপতি হয়ে বসে আছে, সেক্রেটারি হয়ে বসে আছে, ওয়াজ মাহফিলের প্রধান অতিথি, নামাজ নাই। কথা বলা যায় না। সূরা ফাতিহা ঠিক নাই, কিন্তু ইমাম বক্তার আগে, বক্তার উপরে মোটা করে নামটা দিতে হবে, তা না দিলে কলিজা ঠান্ডা হয় না। কথা ঠিক নেবে ঠিক। জাহিলিয়াতের জিহালাতের একটা তো সীমা থাকা উচিত, মূর্খতার একটা স্কেল থাকা উচিত। আমার প্রিয় ভাইরা, কাউকে মনে আঘাত দেওয়ার জন্য কথাটা বলিনি, বুঝাবার জন্য বলছি। ইসলামের বিধিবিধানটা এমন, আপনি যদি সব মনে যেটা পছন্দ হয় শুধু সেটাই মানেন, পছন্দ না হয় সেটা যদি না মানেন, তাহলে তো আপনি আল্লাহর কথা আনুগত্য করলেন না, আল্লাহর দাসত্ব করলেন না, নিজের নফসের গোলামি করলেন।